তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এটা হলো আমার 1 নম্বর ব্লগ। খারাপ হলে সবাই মাফ করবেন, আর ভালো হইলে সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবে। তো আজকে 1 বিঘা মাটি আলু লাগামু ঘরের পাশ মরেই। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালে চা খেয়ে আব্বা পাথারে আইছে, কারণ আব্বা যদি কেল টানে তাহলে আমরা আলু লাগাইতে পারবো। আর এইগুলো ভিডিও করছে আমার একটা ছোট একটা ভাগ্নি, আর আমি ওই টাইমে ঘুমিয়েছিলাম। আমি যে আজকে নাকি আমাদের আলু লাগাতে হবে। প্রথমে আলু কেটে এভাবে ঘরে রেখে দিতে হবে, কারণ এটার কোষটা যদি টানাই না হলে লাগানোর পর পচেও যেতে পারে। আর মা আমারে আলু উঠাইয়া দিতেছে গাবলার মধ্যে, এটা নিয়ে পাথারে যেতে হবে। আর উঠাইয়া গাবলাটা আমার মাথায় দিল, আর আমি নিয়ে যেতেছি পাথারে। কারণ আমার যদি যাওয়া দেরি হয় তাহলে আব্বা চিল্লাচিল্লি করব আম্মার লগে, চিল্লাচিল্লি করবে বলে আব্বা, তাই তাড়াতাড়ি যাইতেছি পাথারে। তাই একটা দৌড় দিয়েই আয়া পড়লাম পাতারে। আর পাতারে আহার লগে লগেই আব্বা অমনি বহে দিল খেতে, যে আলু লাগা। আব্বারে কইলাম যে কালকে লাগামুনি, আজকে রোদ মানে না। তো এইভাবে শুরু করলাম আজকের আলু লাগানো। তো জানি না কেমন হবে, আল্লাহ জানে। তো যেমনই হোক আশা করি ভালোই হবে। আগে বছর লাগাইছি এমন করেই, আর এখানকাও এমনভাবেই লাগাইতেছি। তো আপনারা দোয়া করেন ইনশাল্লাহ যদি ভালো হয়। প্রায় আমাদের আধা বিঘা হয়ে গেছে আলু লাগানো, আর আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। কারণ এখন প্রায় টাইম 2টা বাজে, আর বিকেল 4টে বাজলেই আমাদের আর লাগানো হবে না, কারণ তখন সন্ধ্যা হয়ে যাবে। আর দেখতে দেখতেই আমাদের আধা বিঘে মাটি আলু লাগানো হয়ে গেল। আর আব্বাও কইতাছে যে তুই মাটি গুনে দেগা। আর আব্বা কইলো যেহেতু তাহলে আর দেরি করা যাবে না, তো তাড়াতাড়ি মাটিগুলো দিয়া যাক। আর আমিও শুরু করে দিলাম মাটি দেওয়া, আমিও মাটি দিতেছি। আর আব্বা কইল যে এখন নাকি বৈশাখী মাটি দেওয়া লাগবে, কারণ খাড়ায় মাটি দিলেন ধরে 2-1টা আলু যদি বের হয়ে থাকে ওটা আর জ্বালাবে না, ওটা মরে যাবে। তার জন্যই আমি বসে থেকে ভালো করে মাটি দিতেছি, যাতে আলু একটাও বের হয়ে না থাকে। কারণ বের হয়ে থাকলে যদি রোদের তাপ পড়ে তাহলে ওইটা মরেও যেতে পারে। তার জন্যই ভালো করে মাটি দিতেছি, যাতে গাছ একটাও না মরে, আলু একটাও না বার হয়ে থাকে, নাহলে বাবা আবার আমার লোকে ঝগড়া করবে। তার জন্যে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা যদি ভাল লাগে তাহলে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।